আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধু এবং মৌমাছি নিয়ে পবিত্র কুরআনে এবং হাদিসে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। পবিত্র কুরআনের সূরা নাহলের ৬৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন পর্বতে, বৃক্ষ এবং উঁচু ঢালে গৃহ তৈরি করো। এবং ৬৯ নং আয়াতে বলেন, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। উক্ত আয়াত দুইটিতে লক্ষণীয় আল্লাহ তাআলা মধুমক্ষিকাকে আদেশ দিয়েছিলেন। তাহলে এটা বুঝতে পারলাম এখানে স্ত্রী মৌমাছির কথা বলা হয়েছে। চলুন এবার বিজ্ঞানের ভাষায় মৌমাছির প্রকারভেদ এবং তাদের কার্যাবলী সম্পর্কে জেনে নিই। মৌমাছির কার্যাবলীর অনুসারে মৌমাছিকে ৩ ভাগে ভাগ করা যায়: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি হচ্ছে ওই মৌচাকের সবচেয়ে বড় প্রকৃতির। এটার পেট বেশ লম্বা ও প্রশস্ত এবং ডানা দুটি ছোট। একটি মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। এদের একমাত্র কাজ হচ্ছে ডিম পাড়া। রানী মৌমাছি জীবনে একবারই একটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। জন্ম নেওয়ার ১ সপ্তাহের মধ্যে নতুন রানী কিছু পুরুষ ও শ্রমিক মৌমাছি নিয়ে আকাশে উড়ে যায়। মিলন শেষ করে ওই শ্রমিক সহ চাকে ফিরে আসে। রানী মিলিত হওয়ার পর রানী পর্যাপ্ত শুক্রাণু জমা রাখে। রয়্যাল জেলি বা রাজসুদা খেয়ে নতুন রানী তৈরি হয়। এই রয়্যাল জেলি খেয়ে রানী ডিম পাড়তে সক্ষম হয় এবং এতে ওর আয়ুষ্কালও বেড়ে যায়। এরপরে পুরুষ মৌমাছি, যার হুল নেই। এদের একমাত্র কাজ হচ্ছে রানীর সাথে মিলিত হওয়া। একবার মিলিত হওয়ার পর পুরুষ মৌমাছিটি মারা যায়। সর্বশেষে আছে শ্রমিক মৌমাছি। এরা সবচেয়ে ক্ষুদ্র আকৃতির হয়। রানী এবং পুরুষ মৌমাছি বাদে বাকি সব স্ত্রী মৌমাছি হচ্ছে শ্রমিক মৌমাছি। এরা নানা দলে বিভক্ত হয়ে মধু সংগ্রহ করে চাকের বাকি সব কাজ করে। মধুর রোগ প্রতিকার ক্ষমতার কথাও আমরা জানি। উক্ত আলোচনা শেষে আমরা এটা বলতে পারি, কোরআন যে কথা ১৪ শতাব্দী পূর্বে বর্ণনা করেছে, আজকে বিজ্ঞান ঠিক সেই পদাঙ্ক অনুসরণ করছে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।